পদ্মা নদীর শিলাইদহ ঘাটে আছি। এখানে দূরে যেটা আমি একটু জুম করে দেখাই, ওপারটা পদ্মা নদীর শিলাইদহ ঘাট, আর আমি আছি ঘাটের বিপরীত দিকে, অর্থাৎ চরের দিকে আমি আছি। এখানে একজন জেলে তিনি চার ও দুয়ার দিয়ে মাছ ধরার একটা বন্দোবস্ত করতেছে এবং প্রত্যেকদিন পেশাদার ভাবেই তিনি আসলে এই মাছ ধরার কাজ করেন এবং মাছ উনি ধরে বিক্রি করেন। নিজে তো বাসায় অবশ্যই খান, তবে পেশাগতভাবে তিনি আসলে মাছ ধরার কাজই তিনি করেন। আমরা তাকে জেলে বলতে পারি। মাছ যেটা দিয়ে ধরছেন এটাকে আগে তো বাঁশের চোঁচ দিয়ে চারো দোয়ার বানানো হতো, এখন আর সেটা বোধহয় হয় না। যা দিয়ে এই দোয়ার বানানো হয়েছে এটি হলো নেট, সুতলি দিয়ে নেট বানানো হয়েছে। এটা মেশিনে হয়েছে নিশ্চয়ই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিক। মোহাম্মদ সিদ্দিক, আপনার এই যে নেট দিয়ে আপনি বানিয়েছেন এই দোয়ার, এটা মেশিনের তৈরি না নাকি হাতে বোনানো? মেশিনের তৈরি। মেশিনের তৈরি। এটা বাংলাদেশেরই তো? বাংলাদেশি। আমরা পাবনা থেকে কিনে আসি, দোকান থেকে। পাবনা থেকে কিনে নিয়ে আসছেন? পাওয়া যায়, বেড়া পাওয়া যায়, কুষ্টিয়া পাওয়া যায়। আচ্ছা, এর ভেতরে কিছু দিচ্ছেন? মাছের কোনো খাবার টাবার দিচ্ছেন? খাবার দিতে হয়। কিরকম খাবার একটু দেখেন তো। এই যে খাবার। ও, প্রত্যেকটা দোয়ারের মধ্যে একটা করে খাবার দিচ্ছেন খাবারের জন্য, যাতে ভেতরে ঢুকে পড়ে, এরকমের একটি বন্দোবস্ত তিনি আসলে করেছেন। তো এখানে অনেকগুলো দোয়ার আপনি পেয়েছেন। একটা পাতেন তো দেখি। নদীতে নামছেন, একটা দোয়ার হাতে, এটা এইভাবে দোয়ারগুলো পাতা হচ্ছে। কতগুলো দোয়ার আপনি পাতেন? ওই সময় পানি বেশি হলে আমরা পাতি 40 থেকে 50 টাকা পাতি। 40-50টা করে দোয়ার পাতেন? হ্যাঁ, আজকে পাতবো 16টা। 16টা? আড়াইটা 3টা বাজে। এখন আপনি যে দোয়ারগুলো পাততেছেন এটা উঠাবেন কখন? কাল সকালে। কাল সকালবেলা এসে 16টা দোয়ার থেকে আপনি কতগুলো মাছ পাবেন? এখন মাছ বেশি হয় না, ওই 16টা দোয়ারে জানলে ওখানে 1 কেজি হয়, 1 কেজি বেশি হয়, 1 কেজি কম হয় একটু। আচ্ছা, ওই যে ঘাটের মাঝি মাল্লারা বলতেছিল যে এখানে কুমির আছে। হ্যাঁ আছে। কুমির আপনি দেখছেন? হ্যাঁ, কুমির আমি দেখছি শিলাইদহ ঘাটে। কালকে আমি দেখছি ওই বস্তার শেষ মাথা, ওই জায়গাটা এখনো জায়গা আছে। ওরা বেড়াইছে, জায়গা শুইছে, ওই এখনো পানা আছে, জায়গা আছে। ওখানে আসে প্রতিদিনই ওঠে ওখানে। তো আপনার ভয় করে না পানিতে নামতে? ভয় তো করে, যখন এখন আর লোকজন থাকে ভয় করে। আমি তো ক্ষতি করিনি, আমার দেখে চলে যা, এই জন্য আমি আর কিছু মনে করিনি। তার মানে কুমিরের কি আপনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে? হ্যাঁ, কুমির মনে করেন আমি দেখে ওই জায়গা শুয়ে রয়েছে, আমি এখানে দুয়ারে পাতলাম, আমি অনেক কাছে গেলাম, ও নামি চলে গেল। আবার আমি দুয়ারে পাই ঠিক গেলাম, আবার উঠে আসি বসে থাকলো। তার মানে আপনাকে চেনে, তাই না? আজ চেনে, আমি আজ কয়েকদিন দেখতেছি তো, বুঝছেন। আমি তো ওনার ক্ষতি করিনি, যা আমার ক্ষতি করবো না। কুমির গুলো কত বড়? এখান থেকে আপনি অত বড়? ও, আপনার এখান থেকে আমার এত বড়। তার মানে এটা কমপক্ষে 12-13 ফিট হবে। ওইরকমই হবে। তাহলে তো অনেক বড়। বড়, এরকম মোটা, এরকম মোটা, এরকম মোটা। তার মানে আপনাকে তো গেলে তারপরেও আপনার সাথে ভালো রিলেশন আছে বলেও কিছু বলে না, তাই না? না, এখন আমার কোন ক্ষতি করে নাই। একজনকে জিজ্ঞেস করলাম যে মাছ ধরবো কি ধরবো না, তাও বললো যে সমস্যা নাই, আপনি মাছ জাল পাতেন, সমস্যা নেই, আপনি দেখে শুনে পাতেন। কারণ উনি জায়গায় থাকবো, ওখানে আপনি যাবেন না, আর উনি যেখানে আপনি যদি ক্ষতি না করেন তাহলে আর না। এই জন্য আমি আর ওই জায়গা মানে ভাবে বেড়ায়, এরকম বেড়াইছে, এরকম প্রায় শুইছে, এরকম দাগ আছে এখনো। মানে হাঁটিছে, নাবি গেছে, উঠে আইছে, মানে পায়ের চিহ্ন দেখা যায়। হ্যাঁ, পায়ের চিহ্ন দেখা যায়, পায়ের চিহ্ন দেখা যায়, সেটা চিহ্ন দেখা যায়। আচ্ছা, কারেন্টের শর্ট দিয়ে নাকি মাছ ধরে, আপনি জানেন এই বিষয়ে? এই যে আমরা ধরে নিয়ে এইসব নৌকালারা জানে, নৌকালারা মারে রাত্রির বেলা কারেন্টের শর্ট দিয়ে মাছ ধরে। মানে একটা জায়গায় কারেন্ট আইপিএস যে রকমের আছে, ব্যাটারি আছে, ওইগুলো দিয়ে তার ওর ভেতরে ফেলে অনেকখানি জায়গায় যাতে কারেন্ট হয়ে যায়, ওখানে যাই আছে। ওই কুমিরও নাকি একবার কারেন্টের শর্ট খাইছিল। হ্যাঁ, ওই বললো যে সেই কারণে কুমির গুলো দুর্বল হয়ে গেছে, এরকম শুনলাম। মানে ও যেখানে যায় ওখান থেকে পানি যেখানে নিয়ে যায় ওখান থেকে একবার শর্ট হতো। ও তো ওখানে পানি খালি এই জায়গায় শর্ট হয় না, বুঝছেন। আপনি এখান থেকে ওই পার যাবেন, ওই এতখানি জায়গা নিয়ে ও ওখানে পানি নিয়ে চলে যাবি, ওইখানে শর্ট হতে চলবে। আচ্ছা, ওইখানে শর্ট হয়। বেশি পানির মধ্যে অনেকগুলো বাঁশ খুঁটে মুটি গাড়া রয়েছে, ওইখানে কি ভাই? ওগুলা চায়না জাল মারতেছে, জাল পাতা আছে নিচে, এই ধরনের জালই, কিন্তু ওইগুলো চায়না জাল। ওগুলো চায়না জাল। ওই জালে কেউ, ওই দুয়ারে কি ওঠে?
কি ওগুলা ধরনের মাছ ওঠে? বড় বড় চিংড়ি, বড় বড় ও। বাইলি, বড় বড় ওই গলদা চিংড়ি, বড় বড় যে চিংড়িগুলো সেগুলো? হ্যাঁ, এরকম বড় চিংড়া, বড় বড় বাইলা, এরকম নিঠা, এরকম আর কাটা, এসব আর মাছ। কত বছর ধরে এই মাছগুলো ধরছেন আপনি? তাও তো আজ প্রায় 7-8-9 বছর হয়ে গেল। ওই যে আগে যে সরকার থেকে ডিম মারতো না, পোনা মারতো, ওই সাবার গুলি বন্ধ হয়ে গেল। তারপর তো আমরা আগে ডিম মারতো, তো ছোট ছোট পোনা ডিম মারতো, ওইসব ডিম মারা সরকার থেকে বন্ধ হয়ে গেল। তারপর পরে এগুলা